হ্যালো লিসনার, শুনছে দ্য ভয়েসেস স্টুডিও আর চলছে দ্য প্যারা টকিং টম। আর আমি সাথে আছি আর যে রবিন, আর আমার সাথে আছে টম। আজকে একটা জিনিস শেয়ার করছি, আমাদের টম ভাইয়ার কেন জানি মনটা আজ অনেক খারাপ। কি টম, কি হয়েছে? আজকে যে কথা বলতেছো না, কোনো সমস্যা বলো আমাদের। এমনি তো অনেক মাথা মেজাজ গরম আছে বুঝছো, তারপরে তুমি আবার প্যারা দিও না বুঝছো। আমি কিন্তু এমনি তো অবস্থা খারাপ, তো একটু কম কথা কও। আজকে মাথা গরম। আজকে তোমার হঠাৎ কি হয়েছে? মাথা গরম, তারপর এভাবে কথা বলতেছো, কি হয়েছে বলো তো? এই মিয়া, এই তোমারে থামতে কইছি, আমি তোমারে কইছি কথাটা কম কও বুঝছো, নয়তো কিন্তু আমার মাথার গেলে গরম হইলে আমি সত্যি আচ্ছা চলে বাবা, যাব আচ্ছা বুঝছো। সরি আমি বুঝতে পারিনি। আচ্ছা সমস্যা নেই, তুমি এরকম তুমি গেলে আমার চাকরি চলে যাবে, তুমি না থাকলে তো আমি বলবো আমি শো করতে পারবো না। এখন টম কি হয়েছে আমাকে একটু পুরো বলবা প্লিজ। তুমি কি আমার গার্লফ্রেন্ড লাগো মিয়া যে আমি তোমারে বলবো আমার কি প্রবলেম? হ্যাঁ, তুমি এমনি কথা কও কেন? ঠিক আছে বাবা, বাদ দিলাম। আচ্ছা টম, তো বৈশাখ কেমন এনজয় করলাম? এই দিনটা তো চলে গেছে, অনেক মিস করছি দিনটাকে। বিয়ে শাদী তো এখনো করো নাই বুঝছো, এর লেগে দিন মিস করবাই। আর আমরা যারা বিয়ে শাদী করছি তারা দিনের কষ্ট সহ্য করতে পারি। এই টম, তুমি কাঁদতেছো কেন? কি হয়েছে? এমন করতেছো কেন বলো তো? আমার কিন্তু খুবই হাসি পাচ্ছে তোমার কান্না দেখে। তুমি টম আজকে কাঁদতেছো, চিন্তা করো। যে স্টোরি আমার কথা সান্ত্বনা দিতে আরো কষ্ট দিতে ধরে খাইছি বেড়া। সরি টম, আচ্ছা বলো না কি হয়েছে আমাকে বলো। আরে কইও না বুঝছো, দেশের পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছে। ওই দিন ধর্মসাগরে গেছিলাম একটু পাখিরে বিয়ে করতে, যাইয়া দেখি আমার বাড়ি বেগ নাই। আমার কথায় পাঠা উঠতে মনে হইতেছে, আমার বাড়ি বেগ চলে গেছে, আর খুঁজে পাইলাম না। আগে শুনতাম ধর্মসাগরে গেলে নাকি সবার ভালো দাবা সবার, এখন তো দেখতেছি ধর্মসাগরে গেলে সবার পকেট খালি হয়ে যায়। ব্যাপারটা অনেক খারাপ হয়েছে, তোমার মানি ব্যাগ চলে গেছে। এটা হইতে পারে বলো তো টম? মায়ের চিপাই চাপাই তো পড়ে না এখনো, এই জন্যই অবস্থা বুঝছো। যখন চিপাই চাপাই পইরা বাড়ি দেখাইতা তাহলে আমার মধ্যে কাঁদতা বুঝছো। আচ্ছা টম বাদ দাও, চলো আমরা একটা কল আসছে, কলটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি বাংলা বাজার থেকে শামসু বলছি। গোপাল শামসু ভাই, কেমন আছেন ভাই? আপনি ছবি টবি করে কি বন্ধ করে দিয়েছেন নাকি? ভাই আমি ছবি করি না, আমি ছবি শামসু না। তো ভাই আমি একটা প্রবলেমে আছি। প্রবলেমটা হচ্ছে আমার দোকান আছে, একটা মোবাইল দোকান। তো ওখানে কিভাবে কাস্টমার বাড়ানো যায় সেই বিষয়টা আমাকে জানান, একটু ধারণা দেন ভাইয়া। ঠিক আছে? ভাই আপনি যে দোকানটার নাম জানি কি কইছেন ভাই? শামসু টেলিকম। ও আচ্ছা, আপনি এক কাজ করতে পারেন ভাই, আপনি আপনার দোকানটার নাম চেঞ্জ করে ফেলতে পারেন। দোকানটার নাম চেঞ্জ করে দিবেন কোপা শামসু টেলিকম, দেখবেন তখন কতজন কোপানোর জন্য চলে আসছে আপনার দোকানে। ঠিক আছে? আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বর্তমানে ইলিশের চাহিদা ভাই বেশি, বুঝলি? আরে অনেকে তো ধরেন না বৈশাখী ইলিশ কিনতে পারে না বৈশাখীর আগে, তো কি করে পরে ইলিশের জন্য ভাগাভাগি করে। তো আপনি ইলিশের দোকান খুলতে পারেন, তো এতে দেখবেন আপনার কাস্টমার বাইরে যাবো, আর দিনের হোক আপনার বেচা বিক্রিটা হোক, কাস্টমার কিন্তু বাইরে যাবো ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সলিউশনটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আচ্ছা রাখি ভাই। ওয়েলকাম ভাই। টম, তুমি কিন্তু সবাইকে সব উদ্ভট সলিউশন দিয়ে কিন্তু তুমি সবার লাইফকে বরবাদ করে দেবে। এই মিয়া, এই তোমারে জিজ্ঞেসি আমি, তুমি নিজের কাম করো বুঝছো। প্যারাটম ভক্তদের জন্য এটি অনেক বড় সুখবর আছে। সুখবরটি হচ্ছে আপনি ইচ্ছে করলে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে এখন আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার কন্ট্যাক্ট এড করুন 018553667 এই নাম্বারে। আর আপনি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের। আপনি আমাদের সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা ফেসবুকে গিয়ে এখনই 4 দিন প্যারা টকিং টম এই নামে, আর পেজটি লাইক দিয়ে শেয়ার করুন সবাই। আমার হারে কালা করলাম রে, ও আমার দেহ কালার লাইগা রে। গানটা শুনলে কেমন জানি করে। যাচ্ছি একটা ব্রেকে, আর ফিরবো ব্রেকের পরে। সাথে থাকুন আর শুনুন এই গানটি।
ব্রেকের পর আবার ফিরে এলাম আমরা দ্য প্যারা টকিং টমে, আর আমার সাথে আছে দ্য প্যারা টম, আর আমি সাথে আছি আর জে আই রবিন। হইছে এত এভাবে বলা লাগবে না বুঝছো, একটু কম কইরা বলো। এত ইন্ট্রো এত লম্বা দিলে আমি এত পুরো সময় খাইবো কেমনে? এমনি পাবলিকে বেস্টার দিতেছি লম্বা হয়ে যায় প্যারাটম। হ্যাঁ, আমি তো তোমার কথা মতো চলবো, বোঝো না? তুমি তো মানে যেভাবে বলবে এভাবে সবকিছু সবসময় এভাবে হবে। मैं आ गया होगी से बसना ना मुश्किल ही नहीं ना मुमकिन है। এই মেয়ে, এই কে আপনি? এই অনিয়ার রুমে আপনি কি করতেছেন? হ্যাঁ, এই লোকটা কি এভাবে ঢুকছে? কেউ কি দেখে না? এই লোকটাকে কে আনছে এখানে? ওগি ভাই, আপনি চলে এসেছেন। होगी खतरे के अंदर होता है और खतरे बाहर जाता है, इस खतरे के मैं बाहर कर दूंगा। এই মেয়ে, এই আপনি এভাবে কথা বলতেছেন কেন? আপনি এক্ষুন বাইরে বেরেন রুম থেকে, অনিয়ার রুম থেকে এক্ষুন বাইরে, সবাই শুনতেছে। অনিয়ার রুম থেকে বাইরে নামতে। এই আছে, তুমি এভাবে কথা বলো কেন? এটা আমার অগি ভাই, চিনো না? অগি ভাই এত ফেমাস অগি ভাই, তুমি চিনো না অগি ভাই রে? তুমি ওনার সাথে এভাবে কথা বলতেছো। উনি এখানে থাকবো আর আমার সাথে শো করবো, বুঝছো? আর অগি ভাই, আপনি আইলেন, আমার বললেন একটা ফোনটা দিতেন। मैं तो তোর মোবাইলে কল দিছিলাম, लेकिन তোর মোবাইলে কল ঢুকতেছে না। मैंने समझा তুই কোনো প্রবলেম আছস, তাই मैं चला आया। আইসেন, অনেক ভালো করছেন। এখানে অনেক প্রবলেম আছে বুঝছেন নি? আপনি আইসেন, আমার যেটা অনেক বড় হয়ে গেছে। এই বেচারা যে আবার যে কষ্ট দিতেছে, একটু বলেন তো, কি বলেন তো ভাই? टॉम तूने तो हंसाया, इस तूने से क्या करोगे बे? इस तूने से तो फू दे के उड़ जाएगा। ये तूने तुझे बोला हो, ये तूने तू मेरे भाई के साथ कोई गड़बड़ी की, तुझे मैं तेरे पैर उतार से, तेरी चप्पल से तेरे नाखून उतार दूंगा, समझा? সরি ওকে ভাইয়া, সরি, আমি বুঝতে পারি নাই। সমস্যা নাই ওকে ভাইয়া, বসেন, আপনি শো করেন, সমস্যা নাই। এটা আপনারই শো। সবাইকে হাই করেন, হাই দেন, সবার সাথে পরিচিত হন। तो लाइन में चला आया, जा तुझे तो मैं छोड़ देता हूँ। हाय लिसनर्स, आई एम আমি অগি ভাই, আপনাকে অগি ভাই। আমি ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ। তো मैं সাপোর্ট দিতে এলাম আমার টম ভাইয়ের খোঁজ খবর নিতে। তো সবাই কেমন আছেন? তো অগি ভাই, তো আপনি তো ভালো আছেন না? সবাই বাড়ির সবাই ভালো তো? দেখ ভাই কেমন আছে? তো অলি আপার খবর কি, ভালো আছে তো? ओली, मेरा ओली मेरे परस में रहता था, चुपके से उसे देखता था। ओली मेरे साथ थी वो, लेकिन वो तो मुझे छोड़ के चला गया। কি বলছেন ভাইয়া? ও আপনাকে ছেড়ে চলে গেছে কেন? কোন সমস্যা হয়েছে আমাদের বলো। वो मुझे धोखा देके मेरी प्यार में मुझे फंसा के वो मुझे छेका दे के चला गया। मैं इतना रोया कि मेरे आंसू से एक सागर बन गया। उस सागर का नाम है धर्म सागर। অগি ভাই, আপনার কষ্ট দেখে আমারও কষ্ট লাগতেছে। আমার পাখি আমার ছেড়ে চলে গেছে, আমরা ভাই একই কষ্ট করতেছি। কই টম, তুমি কি আমাকে কিছুই বলো নাই? তুমি বলবা না আমাকে? এই জন্য তুমি কাঁদতেছো? উফ, পাখির জন্য, তাই না? ও, আমার জন্য খুব খারাপ লাগতেছে। আমাদের আসলে শোটা প্যারা টকিং টম না দিয়ে আমাদের আছে স্যাড টকিং টম। ये होगी, तूने क्या सुनाया? तेरे आंसू से मेरे आंसू निकाल आया। এই টম, অগি ভাই, আমরা একটু পরে কাঁদি। হ্যাঁ, আমরা একটু ফেসবুকে পোস্ট করতেছি। তো আমাদেরকে ফেসবুকে মেসেজ করেছে রাজু হোসেন। ও লিখেছে যে ভাইয়া, আমি রাজু, আমি একটু কনফিউজড কারণ আমি পরীক্ষা দিচ্ছি। তো আমার গার্লফ্রেন্ড সে চায় সারাদিন আমার সাথে কথা বলে। এখন আমি কি করি বলেন তো? টম ভাইয়া প্লিজ আমাকে একটু হেল্প করো। ভাইয়া, এটা কোনো প্রশ্ন হইলো?
পরীক্ষা তো গেলে আর দিতে পারবে না, বুঝছেন? আর মায়া গেলে মায়া অভাব নাই, হাজার হাজার মায়া আছে, পাইয়া যাবেন, কিন্তু পরীক্ষাটা হচ্ছে আগে, বুঝছেন? আর আপনার বান্ধবীর যে করবেন, জান তোমার ছাড়া আমি কিছুই বুঝি না, কিন্তু আমার পরীক্ষা চলে এসেছে, আমি ওখান ছাড়া কিছু বুঝবো না। এখন আমি যদি পরীক্ষায় ভালো করে পড়তে না পারি তাহলে আমি কি দিব? আর যদি পরীক্ষা ফেল করে আমি সুসাইড করব, দেখবেন তখন আপনার বান্ধবী কথা বলা বন্ধ হয়ে যাবে। ও বলবো যে জান তুমি পড়ালেখা করো, বুঝছো? তখন দেখবেন আপনার সবকিছু ঠিক হয়ে গেছে। একটা ব্যাটা ট্রাই করেন, আশা করি কাজে আসবে। আমাদেরকে আরো লিখেছে মাহমুদ, ও লিখেছে আমি মাহমুদ, আমি একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমার 4টা গার্লফ্রেন্ড, কিন্তু আমি ওদের নিয়ে অনেক টেনশনে আছি। কখন যে ধরা খাই আমি বুঝতে পারতেছি না। তো এই বিষয়ে আমাকে একটু ধারণা দেন। টম ভাইয়া প্লিজ আমাকে একটু হেল্প করো। ভাই আপনার এসএমএস দেখে তো আবার অনেক হাসি পাইতেছে। আচ্ছা যাই হোক, আপনি তো ভালোই ভাই, ভালো লাইনে আছেন, আপনি তো আমাদের ছেলেদের গর্ব। আপনি চালিয়ে যান ভাই, আমরা সবাই আপনার সাথে আছি, সাপোর্টে আছি। আর এত টেনশন করার দরকার নাই, সামনে দেখবেন আরো লাইফ উজ্জ্বল, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাব। আর আপনার জন্য দোয়া করলাম। আর আপনি আমার থেকে সলিউশন ভালো দিতে পারবেন, যেহেতু আপনার 4টা গার্লফ্রেন্ড। তো ভাই আপনারা সলিউশন দেওয়ার মতো কোনো ভাষা আমার কাছে নাই। আপনি চাইলে আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন। আপনার ফেসবুকে গিয়ে এখনই 4 দিন প্যারা টকিং টম এবং লাইক দিয়ে পেজটি উপভোগ করুন এবং শেয়ার করুন সবাইকে, আর মেসেজ করুন আর জয়েন হন প্যারা টকিং টমে। আচ্ছা যে ভাই তুমি বসো, আমি আর ওকে ভাই একটু বাইতে ঘুরে আসি, আমার মাথাটা গিজ গিজ করতেছে। অভি ভাই কাঁদতেছে, আমরা একটু আবেগ থেকে কাঁদতে আসি, ঘুরে আসি, ঠিক আছে? তুমি ততক্ষণে গান প্লে দাও। আচ্ছা, আমরা এখন একটা ব্রেকে যাব আর আমরা শুনবো খুব সুন্দর একটি গান, হৃদয় মিক্স 3 আমি। চলে যাও সুসময় অবেলায়, পিছু টেকো না আবার, ভুলে যত অবহেলার তোমার। চলে যাব কেন ভাবো আমি তোমার, আসবো না বাসবো না ভালো তো আর। চলে যাব শুধু ভাবো আমি নেই, বাসবো না ভালো তো আর কোনোদিনই। এ অভিমান তো নয়, নয় বিষাদ, এ নয় অভিযোগ, এ আমার মন ভাঙা অনুরাগের অনুযোগ। চলে যাও সুসময় অবেলায়, পিছু টেকো না আবার, ভুলে যত অবহেলার তোমার। চলে যাব কেন ভাবো আমি তোমার, আসবো না বাসবো না ভালো তো আর। চলে যাব শুধু ভাবো আমি নেই, বাসবো না ভালো তো আর কোনোদিনই। চলে যাব কেন ভাবো আমি তোমার, আসবো না বাসবো না ভালো তো আর। চলে যাব শুধু ভাবো আমি নেই, বাসবো না ভালো তো আর কোনোদিনই। ফিরে আসলাম আমরা একটা গানের ব্রেকের পর, আর শুনছেন প্যারা টকিং টম, আর আমি সাথে আছি RJJI, আর আমার সাথে আছে টম এবং অগি ভাই। তো অগি ভাই এবার ইলিশ কিনেছেন, খেয়েছেন বাংলা নববর্ষে?
মেরা অলিভি আমার কাছে এটা চাইছিল, কিন্তু আমি বাজারে গিয়া দেখি ইলিশ নাই। তখন আমি জাটকা পাই, দেখি জাটকার দাম 1,00,000 টাকা। এখন এই জাটকা যদি 1,00,000 টাকা দিয়ে নিয়ে যায়, আর আমার পকেটে নাই তেমন টাকা, তো কি করবো? ইলিশ আর কিনতে পারি নাই। তখন একটা গরু নিয়ে যাই ইলিশের মতো, কিন্তু আবার অনেক খুশ করতে পারি নাই। কি বলেন ভাইয়া, একটা ইলিশও খুঁজে পাননি? খুব কষ্ট লাগছে। ও এই জন্য অলি আপু এমন করেছে, তাই না? इसलिए वो मुझे छोड़ के मेरा दिल तोड़ के चला गया। ওফ টম, তুমি কি করলা? ভাইয়াকে বুঝি একটা ইলিশও পাঠাতে পারলা না কুরিয়ারের মাধ্যমে? এই মিয়া, এই আমি কি কম চেষ্টা করছি মিয়া? তুমি কি মনে করো? হ্যাঁ, আমি 1 বছর আগে থেকে দলবেলা করে ডাইবে গেছি বসছি লইয়া ইলিশ ধরার লাগিয়া, একটা ইলিশও পাই নাই। তারপর আবার ইলিশের লাগিয়ে বাজারে গেছি, সবাই আমার দেখে ইলিশ লুকায় ফেলছে, একটা ইলিশও দেয় নাই। কি করবো আমি, কি করবো বলো? ওফ টম, তুমি ইলিশ পাও নাই? আমাদের অনেক খারাপ লাগতেছে। আচ্ছা, আমাদের আরেকটা কল আসছে টম, আমরা কলটা রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। এটা কি প্যারাডম স্টুডিও না? না ভাই, এটা ইলিশের অনলাইন স্টোর, এখানে ইলিশ অনলাইনে বিক্রি করা হয়। টম থাম্বা। হ্যাঁ ভাইয়া, এটা প্যারাডম স্টুডিও। আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? ও আচ্ছা, আমি বুঝতে পারি নাই। তো আমার নাম শাহিন, আমি ইন্ডিয়ান দেশ থেকে বলতেছি। তো আমি টম ভাইয়ের কিছু বলতাম চাই। হ্যাঁ ভাইয়া, বলেন বলেন বলেন, আমি শুনতেছি ভাইয়া, বলেন। ও তো ভাইয়া, মেয়েরা আমাদেরকে মানে মাছের মতো পেরেছি, ইলিশ মাছের মতো, বুঝছে? যখন ইচ্ছা তখন ধরলো, আবার ফালাই দিল, বা যেটা মন চায় সেটা করলো, রিলেশন করলো, আবার ছেঁকা মেরে চলে গেল, তাদের সবকিছু। তো আমরা কি সব সময় এমন থাকবো? আমার কি চেঞ্জ হবে না কখনো? ভাই আপনি একটু ভুল করে ফেলছেন। সেটা হয়েছে, এরা কিন্তু আপনারা ইলিশ মাছও মনে করে না। ইলিশ মাছের দাম তো অনেক বেশি, বুঝছেন? এরা আঙ্গুরও মনে করে কি জানেন? এরা আঙ্গুরও মনে করে হচ্ছে ফাঙ্গাস মাছ। ফাঙ্গাস মাছ এনে এনে পাওয়া যায়, দাম কম, বোঝেন না? তো হেতারা মনে করে যে আমরা ফাঙ্গাস মাছ আঙ্গুর দামও কমে গেছে, কিন্তু হেতারা জানে না আমরা ইচ্ছে করলে কত কিছু করতে পারি, বুঝছেন? তো আমাদেরকে এই জন্য করতে হবে কি, আমরা একটু নিজেরে ঠিক করতে হইব। আমরা এই মেয়েদের বিষয়ে একটু কম স্যাক্রিফাইস করতে হইব, আমরা নিজেদের শক্ত করতে হইব। তখন দেখবেন আপনার মনোবল যদি থাকে, তখন কোনো বাধাই আপনার সামনে আইতো না। ঠিক আছে? এভাবে মনোবল সৃষ্টি করবেন আর নিজেরে ধরে রাখবেন, আটকায় রাখবেন, তখন দেখবেন যে সবকিছু ঠিক। বুঝছেন নি ভাই? এভাবে চলেন। থ্যাঙ্কস ভাইয়া, থ্যাঙ্কস। অনেক ভালো একটা সলিউশন দিছেন। আমি আসলে নিজের মনোবল শক্ত করতে হবে, আর সবাইকে বললাম মনোবল শক্ত করি, ধরে রাখবেন। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। টম, তুলে তো বহুত আচ্ছা আনসার দিয়া। আমি এটাই তোর কাছে আশা করি, বুঝছো? এটাই আশা করি। তো আবার একটু সলিউশন দে তো ভাই, আমি কি করি বলতো? আগে ভাই, আপনি এক কাজ করতে পারেন। আপনি অলিভাবের সামনে যাইয়া পিছনে একটা গামছা লাগাইয়া বলবেন, এই অগিরে সারা বাংলাদেশের পুলিশে করে, সারা বিশ্বের পুলিশে। তার পিছনে ঘুরতে 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 পুলিশের পায়ের জুতা শেষ হয়ে গেছে, পায়ের তলির জুতা নষ্ট হয়ে গেছে, আর তুই সে অগিরে ফালাই দিছ, চলে গেছ ছেড়া। আজ থেকে তোর সাথে সম্পর্ক বন্ধ, তোরা এসে ছেড়ে দিলাম, চলে যা। দেখবেন আগেভাবে শিশুরা আয়ানের কাছে চলে যাবে। বুঝলি ভাই? টম, তুলে তো বহুত আচ্ছা বাত কিয়া। আমি আজকে যাই এটা ট্রাই করা শুরু করবো। আমাদের শো আজকে এখানে শেষ করব, ফিরবো আবার নেক্সট এপিসোডে। আর আমাদের শো সম্পর্কে কারো যদি কোনো কমেন্ট করা থাকে, তাহলে এখনই চলে যান ফেসবুকে, ওখানে গিয়ে টাইপ করুন টকিং টম এই নামে, আর লাইক দিয়ে আপনার কমেন্ট শেয়ার করুন, আর সবাইকে পেজে শেয়ার করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন, থাকবেন খুব খুশি এবং মাস্তিতে। আর চলে যাচ্ছি আমি আর যে আই, ফিরবো নেক্সট এপিসোডে প্যারা টকিং টমে। ওকে ভাই, আগে তো নাই, চলেন মামার দোকানে রয়ে খাই। তো আজকে আমরা এপিসোডে এনে শেষ করলাম, আর আমি ফিরে আসবো নেক্সট এপিসোডে, আমি আর যে আই। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনুন প্যারা টকিং টম। টকিং টম।